হামলা পাল্টা হামলা আর প্রতিহতের হুমকি ধামকি চলছিল আগে থেকেই। আর এই উত্তেজনা এতটাই বেড়েছে যে পুরো অঞ্চল জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ভেনেজুয়েলায় সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য তারা প্রস্তুত। শুরুটা হয় মঙ্গলবার, যখন মার্কিন সেনারা ক্যারিবীয় অঞ্চল থেকে আসা একটি মাদকবাহী নৌকায় অতর্কিত হামলা চালায়, যেখানে অন্তত 11 জন নিহত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলাকে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত একটি অভিযান হিসেবে উল্লেখ করলেও সুনির্দিষ্ট স্থানের তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে তাদের যুদ্ধজাহাজের ওপর দিয়ে ভেনেজুয়েলার যুদ্ধবিমান উড়ে গেছে, যাকে তারা উস্কানি হিসেবে দেখছে। মাদক চোরাচালান প্রতিরোধের নামে যুক্তরাষ্ট্র তাদের 8টি যুদ্ধজাহাজ আগেই ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছিল, কিন্তু মাদুরো এই পদক্ষেপকে স্বাভাবিকভাবে নেননি। তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র তার সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। এর জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ভেনেজুয়েলাকে মাদক সম্রাট আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেয়। মার্কিন সামরিক বাহিনী মাদক বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযানে ভেনেজুয়েলার মাদক চক্র যেন কোনো বাধা সৃষ্টি না করে। আগে মাদক চোরাচালান ঠেকাতে শুধু টহল দিত যুক্তরাষ্ট্র, কিন্তু এবার তারা প্রাণঘাতী হামলার মতো ভয়ঙ্কর কৌশল বেছে নিয়েছে।